নমস্কার, আমি স্বাতি। আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। চলুন শুরু করি আজকের খবর। হ্যাঁ, বলছি বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যেমন পেট্রোল, চিনি, চালের দাম যেমন নির্দিষ্ট থাকে, সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয়, সেখানে খুচরো মার্কেটে 5 টাকা বেশিতে বিক্রি হবে, কারণ 1 টাকা ক্যারিং খরচ পড়ে, 3-4 টাকা লাভ, শর্টেজ কিছু যাবে। তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে, তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে। জিনিসপত্রের যা দাম, যেটা আগে যেটা কিনতাম কম দামে কিনতাম, ইদানিং একটু বেড়েছে। যা নিউজে যা শুনতে পাচ্ছি, মূলত কারণ হচ্ছে আপনার এই বন্যা, মানে উত্তরবঙ্গে একটু বন্যার জন্যই মাল হয়তো ওইদিকে চলে যাচ্ছে, কাঁচা মাল এখানে একটু ডেফিসিট, মানে ঘাটতি দেখা যাচ্ছে, যার জন্য একটা দাম বেড়েছে। কিন্তু এই সুযোগে কিছু কিছু ব্যবসাদার কালোবাজারে শুরু করে, যেটা আমরা হয়তো অনুমান করছি কিন্তু ধরতে পারছি না, বুঝতে পারছি না। এবার যারা ভিজিট করে দেখা গেলেন, ওরা যদি এখন ঠিকঠাক করে একদম রুট লেভেল থেকে ধরতে হবে, মানে গোড়া স্তর থেকে যেখান থেকে দামটা ঠিক হচ্ছে না সেখানে একটু মানে ওখানে সার্ভে ওখানে হোক, যেখান থেকে উঠছে আর কি, ইনারা যারা যেখান থেকে কিনে আসে। আর মাঝখানে যারা কালোবাজি করছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক, যারা হয়তো মানে অসৎ উপায়ে ব্যবসা করতে চাইছে। অখিল দেবনাথ। আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি। আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি, আলু, পেঁয়াজ, তার দাম নিউজ UNI